জামিল খান বলি, গীতাঞ্জলি কুলকার্নি বলি, তারা সবাই খুব ভালো। আচ্ছা, এখানে যে বড় ছেলেটা নূর, সেই ক্যারেক্টার যে অভিনেতা প্লে করতেন, তো তাকে রিপ্লেস করেছে অন্য যে অ্যাক্টর কিনা আছে, সেও ভালো কাজ করেছে। তবে কোথাও আপনি তাকে মিস করবেন আর কি। তো এখানে এছাড়াও সুন্দর রাজার পিট্টুকে মম্মি আর কি, তিনিও খুব ভালো কাজ করেছেন। তো সিনেমা সিরিজের মধ্যে এগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। দেখুন, নেগেটিভ দিক যদি বলতে হয়, নেগেটিভ আমার সেরকম কিছু নেই, কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি, যে ধরুন গুল্লাক মাদাস। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। কথা বলবো এই ভিডিওর মধ্যে গুল্লাক সিজন 5 নিয়ে, যেটার সবকটা এপিসোড এখন স্ট্রিম করে গেছে। তো কেমন হলো গুল্লাক সিজন 5? তো সিজন 5 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চরিত্রগুলো অন্য আর আমার তারা বড় হয়ে গেছে। এবারে এখানে যেটা হচ্ছে, যেহেতু ক্যারেক্টারগুলো বড় হয়ে গেছে, তো এখন কিন্তু সেই সিম্পলিসিটা সেটা কিন্তু এখন আর নেই, সেটা আপনি এখন পাবেন না। এখানে চরিত্রগুলো বড় হয়ে গেছে, তারা আস্তে আস্তে ম্যাচার হয়েছে। তো এখানে নানা রকম জটিল ইস্যুস দেখতে পাচ্ছি। তো সেখানে শিশুগুলো তারা কিভাবে সলভ করছে, সেগুলো খুব ম্যাচুরালি হ্যান্ডেল করা হয়েছে। তো এবার ধরুন, ব্যাপার হচ্ছে গুল্লাকের মধ্যে কিন্তু যেহেতু গল্প সাহেবে কিছু নেই, পুরোটাই দাঁড়িয়ে আছে মোমেন্টস এবারে। এখানে কিন্তু মোমেন্টস খুব ভালো মোমেন্টস কিন্তু এখানে আপনি দেখতে পাবেন, সেগুলো কিন্তু খুব সুন্দর। এবং তার সঙ্গে সিরিজের মেকিং, তার মধ্যে সিম্পলিসিটি রয়েছে, সেটা খুব ভালো। এবং তার যে ইস্যুগুলো হিসেবে ডিল করছে, ফ্যামিলির মধ্যে বন্ডিং কোয়েশন, সেগুলো কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে। যারা যখন অভিনয় করছে তাদের পারফরমেন্স কিন্তু প্রত্যেকের খুব ভালো। জামিল খান বলি, গীতাঞ্জলি কুলকার্নি বলি, তারা সবাই খুব ভালো। আচ্ছা, এখানে যে বড় ছেলেটা নূর, সেই ক্যারেক্টার যে অভিনেতা প্লে করতেন, তো তাকে রিপ্লেস করেছে অন্য যে অ্যাক্টর কিনা আছে, সেও ভালো কাজ করেছে। তবে কোথাও আপনি তাকে মিস করবেন আর কি। তো এখানে এছাড়াও সুন্দর রাজার পিট্টুকে মম্মি আর কি, তিনিও খুব ভালো কাজ করেছেন। তো সিনেমা সিরিজের মধ্যে এগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। দেখুন, নেগেটিভ দিক যদি বলতে হয়, নেগেটিভ আমার সেরকম কিছু নেই, কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি, যে ধরুন গুল্লাক মাদাস কাজের ক্ষেত্রে কি হয়, এখানে তো গল্প সেরকম কিছু নেই। এখানে যেটা মেন সেটা হচ্ছে পুরোটা হচ্ছে দাঁড়িয়েছে মোমেন্টস উপরে। এবারে ধরুন এই যে বিভিন্ন যে মোমেন্টস, এই ইস্যুস যেগুলো রয়েছে, যেগুলো এখানে ডিল করা হচ্ছে, তো সেই রকম ইস্যুস কিন্তু মানে আমাদের চারিপাশে কিন্তু সবসময় চলতে থাকে। এবারে কি হচ্ছে, মানে আমার মনে হয় যে অ্যাকশনে পড়ে না, এটাকে কোথাও একটা মানে এন্ড করা হচ্ছে, নাহলে কি হবে এরপরে না, ওই যেটা লেগাসি সেটা কোথাও কেউ থাকবে না। এখানে কিছু নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস করানো হয়েছে। এবার সে কিছু ক্যারেক্টার যেমন আপনার ভালো লাগবে, কিছু ক্যারেক্টার আপনার কিন্তু ভালো কিন্তু লাগবে না আর কি। তো সব মিলে যদি বলি, তাহলে বলি সিজন 5 আমার জন্য ওয়ার্ক করে গেছে। তবে আমার মনে হয় না যে এরপরে আর মানে কন্টিনিউ করা উচিত আর কি। কারণ দেখুন, এখন সবাই বড় হয়ে গেছে, এখন সেই সিম্পলিটা এখন আর থাকবে না। এখন হচ্ছে একটা জিনিসের ম্যাচুরালি কীভাবে হ্যান্ডেল করে জিনিসগুলোকে, সেগুলোকে দেখানো হবে আর কি। তো সেই জিনিস এখন আর পাবেন না। এবং দেখুন, ইস্যুস বা ক্রাইসিস, সমস্যা বা এই মুভমেন্টস, এগুলো সব চলতে থাকে আর কি। তো সেটার কোনো এন্ড নেই, কিন্তু আপনি সে একটা এন্ড কিন্তু করতে হবে আর কি। তো আমার বলবো যে আমার জন্য এবারে ওয়ার্ক করেছে। তবে আমি বলবো যে আর বেশি না টানাটাই ভালো। এটা পার্সোনাল ওপিনিয়ন। সব মিলে গুল্লাক সিজন 5-কে আমি রেট করলাম 7.5 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ গুল্লাক সিজন 5-কে কেন্দ্র করে। যারা কাজটা দেখেননি, এখন সফটওয়্যার স্ট্রিম করে গেছে, দেখুন এবং দেখে জানাবেন কাজটা আপনাদের কীরকম লাগলো। আর যাদের দেখা হয়ে গেছে, যারা দেখে ফেলেছেন, আপনাদের কি ওপিনিয়ন সেটা জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে। চলুন ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টিল দেন, স্টে বেস্ট, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।